আজ ভাবলাম তোমাদের সঙ্গে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। রিসেন্টলি আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে বছরের প্রথম দিন, মানে পয়লা বৈশাখের দিন। একটা খুব খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে, সেটাই ভাবলাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করি। কারণ আমি জানি না তোমাদের সঙ্গে এরকম কোনো ঘটনা আগে কখনো ঘটেছে কি না। আমি আসলে না খুব একটা নেগেটিভ জিনিসে বিশ্বাস করি না, তো আমি পজিটিভ থাকতেই পছন্দ করি। গত পয়লা বৈশাখের দিন যে ঘটনাটা ঘটেছে সেটা বলতে পারো কিছুটা নেগেটিভই। এবং কি ঘটেছে আমি ঠিক আমি কিভাবে এক্সপ্লেন করব আমি জানি না, কিন্তু একটা অদ্ভুত জিনিস এক্সপিরিয়েন্স করলাম। এবং হতে পারে হয়তো আমি এই জিনিসগুলোতে একদমই বিশ্বাসী নই, বিশ্বাস করি না, কিন্তু তাও মনে হলো যে একবার তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের এরকম কোনো অভিজ্ঞতা আগে কখনো হয়েছে কিনা, বা এগুলো কেন হয়, বা এর পেছনে কি সত্যিই কোনো কারণ রয়েছে, বা কোনো সায়েন্টিফিক রিজনও তোমরা যদি দিতে পারো। পয়লা বৈশাখের দিন তোমরা সকলেই জানো প্রচণ্ড গরম ছিল, তো সকাল থেকে আমরা ওই দিনটা বাড়িতেই ছিলাম। বিকেলে কিছু ইনভিটেশন ছিল, যেরকম থাকে আর কি পয়লা বৈশাখের দিন বিকেলে কিছু ইনভিটেশন ছিল, তো আমাদের সেখানে যাওয়ার প্ল্যান ছিল। তো তার আগে ভেবেছিলাম একটু আমি প্রত্যেক এই পয়লা বৈশাখ বলো 1 জানুয়ারি বলো আমি একটু মন্দিরে যেতে ভালোবাসি। পুজো দিই না, কারণ ওই দিনকে খুব ভিড় থাকে, তো সেই কারণে পুজো দিই না, বাড়িতেই পুজো করি। এবং মন্দিরে গিয়ে একটু ঠাকুরকে প্রণাম করে আসি বছরের প্রথম দিন, তো সেই কারণে। তো সেরকমই আমাদের প্ল্যান ছিল যে দুপুরবেলা যেহেতু প্রচণ্ড গরম, বাড়িতেই খাওয়া দাওয়া করবো, আর বিকেলবেলা আমরা বেরোবো। তো সেটাই হয়েছিল, মানে সকাল থেকে বাড়িতেই ছিলাম, খাওয়া দাওয়া করেছি দুপুরে দুজনে মিলে, আমি বাড়িতেই রান্না করেছিলাম। তারপরে আমরা দুজনে মিলে বেরিয়েছিলাম একটু বিকেলের দিকে ঘুরতে। তো বেরিয়ে প্রথমে আমরা গিয়েছিলাম একটা মন্দির, এবং মন্দির সংলগ্ন একটা ঘাট রয়েছে, গঙ্গার ঘাট রয়েছে, সেখানে কিছুক্ষণ ছিলাম, মন্দিরে ঠাকুরকে প্রণাম করেছি। তারপর সেখান থেকে গঙ্গার ঘাটে গিয়ে, গঙ্গায় বেশ ভালো, গঙ্গা ধারে বেশ ভালো হাওয়া দিচ্ছিল, তো সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসি। বেরিয়ে আসার পরে আমরা আরও একটি ঘাটে যাই। সেই ঘাটটাতে আগে আমরা কখনো যাইনি। আগের যে ঘাটটাতে গেছিলাম সেটাতে আমরা আগেও একাধিকবার গেছি, কিন্তু পরের যে ঘাটটাতে গেছিলাম সেটাতে আমরা আগে কখনো যাইনি, সেটাই প্রথমবার আমরা ওখানে যাচ্ছিলাম। কারণ আমার ওই ঘাটটা দেখে না আমার খুব যেতে ইচ্ছা করতো, অনেকবার ওখান দিয়ে আশপাশ দিয়ে গেছি, তো যাওয়ার সময় সামনে থেকে দেখতে পেয়েছি ওটা, তো আমার খুব ইচ্ছা ছিল একবার ওখানে যাব। তো আমি ওকে বলি যে চলো ওই ঘাটটা থেকে একবার ঘুরে আসি, তো ও বলো ঠিক আছে চলো, অনেকটা সময় আছে তো ঘুরে নিই। তো আমাদের প্ল্যান ছিল প্রথমে বাইরেই খাবো, তো বাইরে দেখলাম বেশ ভিড় আছে, তো তারপর ভাবলাম যে ঘরে গিয়ে ঘর থেকে অর্ডার করে দেবো, দিয়ে বাড়িতে খেয়ে নেবো, তার আগে আমরা ঘুরে নিই। তো সেকেন্ড ঘাটটাতে গেলাম। ঘাটটাতে যাওয়ার পরে আমরা দাঁড়িয়ে আছি দুজনে। প্রথমে যে ঘাটটা ছিল বেশ হাওয়া দিচ্ছিল, সেকেন্ড ঘাটটাতে না খুব একটা হাওয়া দিচ্ছিল না, তো দেখলাম বেশি হাওয়া দিচ্ছে না, আর ঘাটটা খুব একটা ভীষণ পরিষ্কার যে সেটা ছিল না, একটু অপরিষ্কার ছিল। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমি বললাম ঠিক আছে অনেকক্ষণ তো হলো, এবার চলো বাড়ি চলে যাই। তো ও বললো যে হ্যাঁ চলো বাড়ি চলে যাই। তো তার আগে ও না ওই ঘাটটাতে যেতে প্রথমে তো রাজি ছিল না, আমি কিছুটা জোর করে ওকে এই ঘাটটাতে নিয়ে গেছিলাম। তারপরে যাই হোক ওখান থেকে বেরিয়ে এলাম। ও বললো যে হ্যাঁ চলো আর থাকবো না, চলো বেরিয়ে যাই। তো আমরা চলে এলাম। বেরিয়ে আসার পরে ঘাট থেকে বেরিয়ে আসার পর থেকেই ও আমাকে বলতে শুরু করলো গা হাত পা ভীষণ ব্যথা করছে, এবং গা হাত পা না ভারী ভারী লাগছে। আমার ঠিক আছে, হতে পারে গরমের জন্য, ঠান্ডা গরম থেকে হয়তো ঠান্ডা লেগে গেছে, সেজন্য হয়তো গা হাত পায়ে ব্যথা করছে। মানে ঠিক আছে চলো বাড়ি চলো, বাড়িতেই তো যাচ্ছি, বাড়িতে গিয়ে রেস্ট নিই। তো বাড়িতে চলে এসেছি। বাড়িতে যখন গেট খুলছি তখনও বলছে আমার ভীষণ গা হাত পায়ে ব্যথা করছে, শরীরটা ভালো লাগছে না। যাই হোক আমরা ভেতরে ঢুকে পড়ি, গেট ফেট খুলে ভেতরে ঢুকি ঘরে। ঢোকার পরে বললাম, ঢোকার পর থেকে ও বলছে আরও ওর শরীরটা খারাপ লাগছে। তো তারপরেও আমি বললাম ঠিক আছে তাহলে শুয়ে পড়ো, একটু রেস্ট নাও। বলছে আমার ভীষণ জ্বর জ্বর লাগছে। ঠিক আছে একটু রেস্ট নাও, কেউ শুয়ে পড়ে। ওই গরমের মধ্যে ফ্যান চালায়নি, গায়ে একটা কম্বল দিয়ে সেই সময় ও শোয়। বললো এত তোমার ঠান্ডা লাগছে, তুমি গায়ে কম্বল দিয়ে এত গরমের মধ্যে শুয়ে আছো, ফ্যানটাও চালাওনি? বলছে না আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। ঠিক আছে তাহলে ফ্যান ট্যান চালাতে হবে না, তুমি শুয়ে থাকো কম্বল গায়ে দিয়ে। বলে কি জ্বর আসছে? আমি এক কাজ করছি, দেখছি তোমার টেম্পারেচার কত। গায়ে হাত দিয়ে দেখলাম গা ঠান্ডা, তাহলে হয়তো জ্বর আসছে না, এমনি হয়তো শরীরটা খারাপ লাগছে। ঠিক আছে আমি জানলা টাল্লা খুলে দিলাম ঘরের, জানলা টাল্লা খুলে ও শুয়ে থাকলো। তো জানলা খোলার পরে খানিকক্ষণ পর থেকে বলছে আমার আরও ঠান্ডা লাগছে। দিয়ে আমি বলছি যে
তাহলে কি জ্বর আসছে, মানে আমার আবারও মনে হচ্ছে যে হয়তো জ্বর আসছে। আমি হয়তো গায়ে হাত দিয়ে টেম্পারেচার কিছু বুঝতে পারছি না, আবারও গায়ে হাত দিয়ে দেখলাম, না তোমার গা তো ঠান্ডাই আছে, জ্বর তো আসছে না। তো এরকমভাবে বেশ কিছুটা সময় গেছে। তারপরে বলছে আমাকে আরও একটা কম্বল দাও, আমার ভীষণ ঠান্ডা লাগছে। আমি বলছি কী করে সেটা সম্ভব, মানে এত গরমের মধ্যে তোমার এত ঠান্ডা লাগছে যে আরও একটা কম্বল? কারণ ওর না ভীষণ গরম, মানে আমি যেমন একটু বেশ গরমের মধ্যে আমি থেকে যেতে পারি, ও গরমটা একদম সহ্য করতে পারে না। সেই মানুষটা বলছে আমাকে আরও একটা কম্বল দাও আর ওই গরমের মধ্যে, সেটা তো আমার একটুখানি কেমন একটা অদ্ভুত লাগলো। তো আমি বললাম ঠিক আছে দাঁড়াও, তুমি এক কাজ করো, তুমি খেয়ে নাও এখনই, আমি খাবার অর্ডার করে দিচ্ছি। তার মধ্যে আমরা খাবার অর্ডারও করে দিয়েছিলাম। তো আমি খাবার অর্ডার করে দিয়েছি, খেয়ে নাও, খেয়ে নিয়ে তুমি একেবারে ওষুধ খেয়ে শুয়ে পড়ো, কারণ এত ঠান্ডা লাগছে, এত শরীর খারাপ হচ্ছে, তুমি শুয়ে পড়ো। তো যাই হোক, তারপরে ওখানে কোন শুয়ে আছে, তো বললো যে এবার হঠাৎ করে ও বললো যে আমার একটু বেটার লাগছে, আমি বাইরে যাই বলে ও বাইরে গেল, মানে আমাদের ব্যালকনিতে গেল। তখন ব্যালকনিতে মানে বেশ হাওয়া দিচ্ছে সেই সময়টাতে। দেখছি ওই দাঁড়িয়ে আছে, হঠাৎ করে গায়ে পুরো কাঁটা দিচ্ছে, গায়ে কাঁটা দিয়ে ও বলছে দিয়ে আমি এরকম তুমি গায়ে কাঁটা দিচ্ছে কেন, আর পুরো কাঁপুনির মতো দাঁত ফাত চিপে সে কাঁপুনির মতো কাঁপছে। বলছি এরকম করছো কেন? বলছে আমার প্রচণ্ড আবার ঠান্ডা লাগছে। ঠিক আছে তাহলে শুয়ে পড়ো, তাহলে তুমি দাঁড়িয়ে আছো কেন, যাও কি শুয়ে পড়ো। তো এসে শুয়ে পড়ে, তো শোয়ে, তারপরে খাবারও চলে আসে আমাদের। আমি বললাম ঠিক আছে খাবারও চলে এসছে, তো তুমি এক কাজ করো, তুমি খেয়ে নাও, খেয়ে নিয়ে তুমি একদম ওষুধ খেয়ে শুয়ে পড়ো, কারণ শরীর ভালো লাগছে না তোমার, তো শুয়ে পড়ো। তো এবার খেতে উঠবেও। তো আমরা রাত্রিবেলা সেরকম কিছু অর্ডার করি, শুধু পিৎজাই অর্ডার করেছিলাম, যেহেতু শরীরটাও ভালো লাগছিল না, তো পিৎজা অর্ডার করেছিলাম, পিৎজা খেয়ে শোবে আর কি। পিৎজার মানে একটুখানি খেয়ে একটা ব্রেড স্টিকও অর্ডার করেছিলাম, তো ব্রেড স্টিকটা খেয়ে একটুখানি ও বলে আমি আর খেতে পাচ্ছি না, আমি শুয়ে পড়বো। এখন ঠিক আছে আর একটু খাও, নাহলে ওষুধ খেতে পারবে না, কারণ জ্বরের ওষুধ। তো আমি আরেকটা একটুখানি খাইয়ে ও বলে যে আমি আর পাচ্ছি না, আমি তাহলে শুয়ে পড়ি। আর খেয়েছেও, কিন্তু গায়ে পুরো কম্বল চাপা দিয়ে বসে ও খেয়েছে। খেয়ে এসে আমি ওকে ওষুধ দিয়ে দিই, ওষুধ খেয়ে শুয়ে পড়ে। ওষুধ খাওয়ার পরে দেখছি তারপর আস্তে আস্তে গাটা গরম হতে শুরু করছে, বেশ গরম তখন গা। তারপরে আমি তখন বলতে মা তোমার গা তো এবার আস্তে আস্তে গরম হচ্ছে, তাহলে এবার তোমার টেম্পারেচারটা দেখি, তাহলে কি জ্বর আসছে সত্যি। যে টেম্পারেচার যখন দেখলাম তখন দেখছি 101-এর ওপর উঠে গেছে। তো গেল দিয়ে তারপরে দেখছি ও পুরো মানে ওর সেন্স নেই এরকম টাইপের হয়ে গেছে হঠাৎ করে। তো আমি জল পড়তে দিচ্ছি মাথায়। তো আমি বললাম তাহলে আর একবার জ্বরটা তোমার দেখি, কারণ এরকম তুমি করছো, খুব শরীর খারাপ করছে। জ্বর দেখি 102-এর ওপরে উঠে গেছে জ্বর। তখন আমার একটু টেনশন হচ্ছে যে হঠাৎ করে এরকম জ্বর এসে গেল, এত জ্বর বেড়ে যাচ্ছে, জ্বর বেড়েই যাচ্ছে, ওষুধ খাওয়াচ্ছি তাও কমছে না। তার মধ্যে আমি কি করেছি, মাথাটাকে ধুয়ে দিয়েছি, মাথা ধুয়ে দিয়েছি, কারণ অনেক সময় মাথায় জ্বর উঠে যায়, তো সেগুলো খারাপ হয়। তো সেক্ষেত্রে মাথাটা আমি ধুয়ে দিয়েছিলাম, মাথা ধুয়ে দিয়েছি, শুয়েছে, মাথাটা ভালো করে মুছিয়ে দিয়েছি, শুকনো করেছে, তারপরও শুয়ে আছে। তার দিয়ে দেখছি তাও গা পুরো গরম, পুড়ে যাচ্ছে গা পুরো জ্বরে। তার মধ্যে আমি 2টো কম্বল ওকে দিয়ে দিয়েছি, অত গরমের মধ্যে 2টো কম্বল গায়ে চাপিয়ে শুয়ে আছে, এবং তারপরেও কাঁপছে পুরো ঠকঠক করে। তো তারপরে আমি মাথায় জলপটি দিয়েই যাচ্ছি, তার মধ্যে ওষুধ খাওয়ানো আছে, কিন্তু দেখছি কোনোভাবেই জ্বর কমছে না, মানে গা হাত পা পুরো গরমে পুড়ে যাচ্ছে। এবং হঠাৎ করে ও বলতে শুরু করলো যে ও নাকি কিছু দেখতে পাচ্ছে, ওর গাটা নাকি ভীষণভাবে ভারী হয়ে যাচ্ছে, ও কিছু দেখতে পাচ্ছে। আমি কি দেখতে পাচ্ছ? বলছে কাউকেও একজনকে দেখতে পাচ্ছে এবং ও সেটাতে ভীষণ ভয় পাচ্ছে, আমাকে এটা বললো। আমি একদমই এই জিনিসগুলোতে বিশ্বাস করি না। অনেক সময় কি হয়, বেশি জ্বর বেড়ে গেলে, এটা আমি আমার নিজের ক্ষেত্রে দেখেছি, অনেক সময় বেশি জ্বর বেড়ে গেলে আমরা অনেক সময় ভুলবো কি সেন্সলেস হয়ে যাই, এরকমগুলো হয়, মানে আমার নিজের ক্ষেত্রে বেশ কিছুবার হয়েছে। আমি ভাবছি হয়তো ওই জন্যই, কিন্তু কন্টিনিউ বলেছে ও কিছু একটা দেখছে, কিছু একটা দেখতে পাচ্ছে। সেটাতে আমার একটু অদ্ভুত লাগছে, কি আর দেখবে, কিন্তু বলছে আমার পুরো শরীর ভারী হয়ে যাচ্ছে এবং কিছু দেখতে পাচ্ছে। তো এরকম বেশ কিছুক্ষণ চললো। হঠাৎ করে না ও বলছে আমার ভীষণ শরীর খারাপ করছে। তখন কিন্তু ওষুধ খাওয়ানোর পরে বেশ কিছুটা সময় কেটে গেছে, মানে প্রায় 1 ঘন্টা সময় কেটে গেছে ওষুধ খাওয়ানোর পর। তখনও বলছে আমার ভীষণ শরীর খারাপ করছে, চোখ ফোক লাল হয়ে গেছে, এবং বলছে আমার একদম শরীরটা ভালো লাগছে না, মানে সেই ছটফট করছে। আমার তখন একটু ভয় লেগেছে, দিয়ে ও নিজেই তখন মনে মনে বলছে আমি গায়ত্রী মন্ত্র পড়ছে মনে মনে। দিয়ে আমি বলছি কী হয়েছে, মানে তোমার গায়ত্রী মন্ত্র পড়তে হবে, কী এমন সমস্যা হচ্ছে?
দিয়ে বুঝতে পারছি ওর কিছু একটা অস্বস্তি হচ্ছে, কিছু একটা সমস্যা হচ্ছে। তো আমি যেহেতু এই জিনিসগুলোতে খুব একটা বিশ্বাস করি না, আমি বলছি গরমের থেকেই হয়তো তাঁত লেগে গেছে, সেটা থেকে হয়তো জ্বর এসছে। তো তারপরে ও দেখি ওরকম অদ্ভুত করেই যাচ্ছে, বলছে আমার ভীষণ ভয় লাগছে, কাঁদছে, মানে অত বড় একটা ছেলে সে কাঁদছে দেখে আমার বেশ অস্বস্তি হচ্ছে, বেশ অদ্ভুত লাগছে। মানে কি হচ্ছে সেটা আমি হয়তো এখানে ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো না, কিন্তু কেমনটা অদ্ভুত লাগছিল আমার। এবং মাঝখানে কিছুটা টেন্সডও হয়ে গেছিলাম, ভয় লাগছিল যে কী হয়ে গেল, এত হঠাৎ করে জ্বর বেড়ে গেল, আমি কোথায় নিয়ে যাব, কি করব, কিছু বুঝতে পারছিলাম না। তো মাঝখানে এরকম একটা মিক্সড ফিলিংস চলছিল। তারপরে ভাবলাম যে আমি যদি নিজের মাথা ঠান্ডা না রাখি তাহলে আমি ওকে ঠিক করতে পারবো না। আমি কন্টিনিউ মানে ওর মাথায় জলপটি দিয়েই যাচ্ছি এরকম চলছে। তারপরে ওকে আমি বললাম যে ও যেহেতু ওরকম ভয় পেয়ে ওরকম হয়ে গেছে, আমি বললাম এক কাজ করো, আমার কাছে একটা ছোট বজরংবলীর মূর্তি ছিল। তো আমি বললাম ঠিক আছে, তুমি এত ভয় লাগছে, তুমি বজরংবলীর মূর্তিটা ধরে নাও। আমি আমি না মানে পজিটিভ এনার্জিতে ভীষণভাবে বিশ্বাসী। তো আমি হয়তো ওই জিনিসটাকে বিশ্বাস করছিলাম না, কী হচ্ছে আমি নিজেও বুঝতে পারছিলাম না। আমি জানি না কতটা আমি আপনাদেরও এক্সপ্লেন করতে পারছি জিনিসটা। তো আমি ওকে বললাম বজরংবলীটাকে তুমি ধরে নাও। তো বজরংবলীটাকে ধরে নিল। নেওয়ার পরে অদ্ভুতভাবে, মানে এটা হতে পারে কাকতালীয়, বা হতে পারে এটা আমার মনের ভুল, বা এটা হতে পারে ওরও মনের ভুল, আমি জানি না, কিন্তু বজরংবলীটা ধরার পরে জ্বর আস্তে আস্তে কমতে শুরু করলো, আস্তে আস্তে জ্বর নামতে শুরু করলো, এবং ও আস্তে আস্তে ঠিক হয়ে গেল। এবং তখন বাজে প্রায় রাত 12টা। ও আস্তে আস্তে ঠিক হয়ে গেল পুরোপুরি, মানে বজরংবলীটা ধরার পরেও পুরোপুরি ঠিক হয়ে গেল। হতে পারে যে ও কোনো কিছু থেকে ভয় পেয়েছিল, ভয়ের থেকে এটা হয়েছে, সেটাও হতে পারে, বলতে পারবো না। কিন্তু একটা অদ্ভুত, মানে ওই সময়টা মানে বেশ কয়েক ঘন্টা, মানে প্রায় 6-7 ঘন্টা বলো, 5-6 ঘন্টা, এরকম প্রায় বেশ কিছুটা সময় আমাদের ওইভাবে কেটেছে। পয়লা বৈশাখের দিন বেশ কিছু ইনভিটেশন ছিল, যেখানে যাওয়ার ছিল, আমরা যেতে পারিনি। আমার নিজেরও খারাপ লাগছিল যে আমাকে বারবার বললো ওরা, আমি যেতে পারলাম না, খুব খারাপ লাগছিল, কিন্তু যেতে পারিনি। মানে এমন একটা কন্ডিশনের মধ্যে দিয়ে গেছি, বছরের প্রথম দিনটা এমনভাবে কেটেছে আমাদের, মানে আমি বলে ঠিক বোঝাতে পারবো না। আর আমি জানি না যে তোমাদের সঙ্গে এরকম কোনো কিছু এক্সপিরিয়েন্স তোমরা কখনো করেছো কিনা। আমি এই জিনিসগুলোতে বিশ্বাস করি না, তাই মানে এখনও হয়তো ওই জিনিসটাকে বিশ্বাস করতে পারছি না। কিন্তু আমি জানি না কিভাবে এটা সম্ভব। তো যাই হোক, তোমাদের এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, তোমাদের থাকলে প্লিজ জানিও। কারণ আমি ওই একটা দিনের জন্য ভীষণভাবে ভয় পেয়ে গেছিলাম, কিছুটা সময়ের জন্য ভয় পেয়ে গেছিলাম, তারপর নিজেকে সামলে নিয়েছিলাম। কিন্তু তোমাদের এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, বা এরকম কিছু হতে পারে কিনা যে একটা গঙ্গার ঘাটে গিয়ে সেখান থেকে অতটা জ্বর এসে যাওয়া। কারণ আমি জানি না কী হয়েছিল এক্স্যাক্টলি, আমি বলতেও পারবো না, এবং হয়তো আমি ঠিক করে এক্সপ্লেনও করছি না, কারণ এক্সপ্লেন করতে পারছি না। কারণ এই জিনিসগুলো না, মানে এরকম হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনাগুলো হয়তো ঠিক করে এক্সপ্লেন করা যায় না। কিন্তু তোমাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে প্লিজ জানিও। এবং এটা কিসের জন্য হয়, কেন হয়, বা গরমের জন্যও যদি এটা হয়ে থাকে, এরকম কি হতে পারে, প্লিজ তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স জানিও। কারণ ওই একটা দিন আমাদের যেভাবে কেটেছে, ভগবানেরকে বলবো যে কারোর সাথে যেন এরকম না হয়। কিন্তু তাও যদি কখনো এরকম হয়, যাতে তোমরা নিজের মনোবলটাকে হারিয়ে না ফেলো, সেটার জন্যই এই এক্সপিরিয়েন্সটা আমার শেয়ার করা।